ওমা ভাবছি পরীক্ষা দিব না। আসসালামু আলাইকুম, আমি অর্ক। সবাইকে গুড মর্নিং। এখন বাজে সকাল 6:30। মানে এই সকাল সকাল একটা ভয়ঙ্কর প্র্যাঙ্ক করতে যাচ্ছি, মানে পুরো ফ্যামিলির সাথে। সেটা হলো যে আমি আর পড়াশোনা করব না, আমি এখন থেকে ইউটিউবিং করব। মানে পড়াশোনা ছেড়ে দেওয়ার এই বিষয়টা বলতে যাচ্ছি। মানে আসলে ছাড়বো না, বাট প্র্যাঙ্কের জন্য আর কি বলবো। তো আমি তো খুবই এক্সাইটেড, আবার ভয়ে আছি যে আব্বুকে যখন আমি যে বলবো যে আব্বু আমি আর পড়াশোনা করব না, তখন রিয়াকশানটা কী হবে, এটার জন্য আমি খুবই ভয়ে আছি। আর অনেক সকাল সকাল এই জন্য চশমা পরে নাই, ডার্ক সার্কেল বোঝা যাচ্ছে। যাই হোক, আজকের প্র্যাঙ্কটা কিন্তু অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে। আর আমি ছাদে এসে ইন্ট্রো দিচ্ছি, কারণ আমি যদি বাসায় ইন্ট্রো দিই আব্বু শুনেই ফেলবে। আর আমি একটু রিয়েল করার ট্রাই করি প্র্যাঙ্ক ভিডিওগুলো। এখন যদি আমি এই প্র্যাঙ্ক না করি তাহলে দেখা যাচ্ছে আবার 2 দিন পরে করতে হবে। 2 দিন পর আমার এইচএসসি শুরু হয়ে যাবে, তখন এটা আমি করতে পারবো না। এই জন্য ভাবলাম আগেই করে নিই। তো এখন আমি নিচে যাব, তারপরে আব্বুকে কিভাবে বলবো আমি জানি না, মানে মারতেও পারে আমাকে। আর আমার আব্বু দেখা যাচ্ছে অনেক ভালো, কিন্তু রাগী। যখন রেগে যায় খুব রেগে যায়। লাস্ট কবে আমার উপর রেগেছে আমার নিজেরও মনে নাই, বাট আজকে রেগে যেতে পারে, কারণ এতদিন এই কথা জীবনে বলিনি। আর এটা আমার আসলে কখনো ইন্টেনশন হয়ও নি যে পড়াশোনা ছেড়ে দিব, এরকম ইন্টেনশন কখনো হয়নি, হবেও না ইনশাআল্লাহ। যাই হোক, এখন নিচে যাই, দেন প্র্যাঙ্ক শুরু করা যাক। আর নাফিসা ঘুমায় আছে, নাফিসা উঠলে ওর সাথে ওই প্র্যাঙ্ক করব। ওর সাথে একটু বেশি সিরিয়াসভাবে করব, কারণ আমি জানি ওই রাখবে, কিন্তু মারতে তো আর পারবে না, কিন্তু বাপ মেরে দিতে পারে। তো এখন নিচে যাই, প্রথমে আব্বুকে বলবো, তারপরে ফ্যামিলির সবাইকেই বলবো। আর এই হলো 6:30 আকাশ, খুব সুন্দর ওয়েদার। যাই নিচে। কাক এত ডাকছে, মানে শুনতাম যে সকালবেলা মধুর আওয়াজ হয় কিছু পাখির, সাথে কাকও ডাকে এরকম, মানে বেসুরা গলায়। যাই হোক, নিচে যত নামছি তত হার্টবিট বেড়ে যাচ্ছে, ভয় লাগছে। আর ঘুম থেকে উঠে এমনি মানুষের মেজাজ একটু খিটখিটে হয়ে থাকে। আব্বুর মেজাজ কেমন হয়েছে আমি জানি না। তো যাই এখন নিচে। তারপরে ফাইনালি আব্বুর সামনে চলে গেলাম। আব্বুরা যাচ্ছে এই সকাল সকাল নানির বাড়ি, ভাবলাম এই সুযোগেই বলে ফেলি। কাল দিন পর তো আমার পরীক্ষা, ভাবছি পরীক্ষা দিব না। কি করবো পড়াশোনা করে? হ্যাঁ ভাবতে থাকো খালি। তাহলে দিব না পরীক্ষা? ওমা পড়ি আমি, গজব বেইজ্জতি। অনলাইন ক্লাস করছিলাম, কিন্তু ভাবছি আর দিব না পরীক্ষা। এখানে দেখা যাচ্ছে আমার আব্বু ওরকম খেপে না গেলেও আপনারা যদি আপনাদের আব্বু আম্মুকে বলেন তাহলে কিন্তু মারা শুরু করে দিবে, তাই ভুলেও এটা বাসায় ট্রাই করবেন না। আর আমার আব্বু হয়তো ফান হিসেবে নিয়েছে, আমার কথা হয়তো বিশ্বাসই করেনি, না হলে একটু হলেও খেপে যেত। আমি আর দিবই না ভাবছি। তাহলে দিতে হবে নাকি পরীক্ষা? না না পরীক্ষা দিব না কেন? না পড়াশোনা করব না কেন? পড়াশোনা করে কি হবে? তো চাকরি করতে হবে। চাকরি বলে করবো আমি? হাই রে আল্লাহ, কি শোনালো। চলো আমিও বের হয়ে যাব। আমি মজা করছিলাম তোমাদের সাথে, দেখলাম কি বলো। সকাল সকাল হুদাই মজা করলো। আরে পরীক্ষা দিব হুদাই, আমিও পরীক্ষা দিব হুদাই, আপনাদের সাথে মজা নিলাম সকাল সকাল। আমি কোনোদিনই এই চিন্তা মাথায় আনিনি। যান সাবধানে। আব্বু এখন যাচ্ছে, আবার চলে আসবে আধা ঘন্টা পরে। থাকেন, আমি বাইরে গেলাম। সাবধানে যে ঘুরে আসে। টায়ার এগুলো নোংরা হয়ে আছে, ধুইতে হবে, কিন্তু ধুইলে আবার নোংরা হয়ে যাবে। আপনি আসবেন কয়দিন পর? মেলা দিন পর। তুমি যেতে থাকো, খালি আধা ঘন্টার জন্য যাচ্ছে। আমার মতো 200 কিলো দূরে শ্বশুর বাড়ি হলে বুঝতা, মানে 100 কিলো দূরে। তোমার 30 কিলো তো যায় আসছে না। আর আব্বুরা আরো সিরিয়াসলি নাইনি, কারণ এক জায়গায় যাচ্ছিল, এই জন্য আমার কথা খুব একটা কান দিচ্ছিল না। যদি মানে কোথাও না যাইতো তাইলে আর একটু জমতো। যাই হোক, এখনো নাফিসা, সাবরিনা আপু অনেকেই বাকি আছে, দেখা যাক তারা কি রিয়াকশন দেয়। ভাই আসসালামু আলাইকুম, সরি সকালবেলা এভাবে ওয়েট করানোর জন্য। আব্বুরাও বের হচ্ছিল তো একসাথে বের হলাম। চলেন আর কই সব। তারপরে ভাবলাম যে সকাল সকাল একটু ঘুরে আসা যাক। রাজশাহীতে সকাল সকাল ঘোরার মজাই আলাদা, আর এই সকালের দৃশ্যগুলো খুব সুন্দর হয়, সেটা আপনাদেরকে দেখাবো। তো বড় ভাইদের সাথে ঘুরতে বের হয়ে গেলাম। গুড মর্নিং। আব্বুদের সাথেও আরেকবার দেখা হয়ে গেল, আব্বুরাও এদিক দিয়ে নানির বাড়ি যাচ্ছিল। তো একটু ঘুরে নিয়ে আজকে আপনাদেরকে রাজশাহীর নতুন নতুন জায়গা দেখাবো, তারপরে বাসায় যেয়ে নাফিসাদের সাথে প্র্যাঙ্ক করব। এটা হলো রাজশাহী কোর্ট বাজার, অনেক বড় বাজার। এখান থেকে পাইকারি দামে অনেকেই নিয়ে যেয়ে সব জায়গায় বিক্রি করে, মানে পাড়ায় পাড়ায় বিক্রি করে, তারপর অনেক বাজারে যেয়ে বিক্রি করে। আর এটাই হলো আমাদের রাজশাহীর কোর্ট, যেখানে সব আসামির বিচার করা হয়। খুব সুন্দর আমাদের কোর্টটাও। আর এই জায়গা তো আপনারা এখন অনেকেই চিনেন, এই জায়গায় তাণ্ডব মুভির শুটিং করা হয়েছিল। এটা রাজশাহীর হাইটেক পার্ক। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি রাজশাহীর খুবই আন্ডাররেটেড একটা জায়গায়, বাট খুব সুন্দর, যে জায়গায় মানুষ খুব কম যায়।
এটাই হলো সেই আন্ডাররেটেড জায়গা, খুব সুন্দর জায়গাটা। আর এখানে খুব সুন্দর বাতাস হচ্ছিল, যে কারণে খুব ভালো লাগছিল। আমি তো বেশ উপভোগ করছিলাম। এখন যদিও নদীর পানি নাই, নদীর পানি থাকলে আরো সুন্দর লাগতো জায়গাটা। যাই হোক, এই বাঁধের কোনো নাম নাই, এটা একটা রাজশাহীর বাঁধ। রাজশাহীতে অনেকগুলাই বাঁধ আছে, হলো আই বাঁধ, ওটা টি বাঁধ, আর এটা হলো নবগঙ্গা বাঁধ। তো রাজশাহীর টি বাঁধ, আই বাঁধ যেরকম ফেমাস, এই বাঁধটা ওরকম ফেমাস না, বাট এটা বেশ সুন্দর। এখানে জাস্ট দেখা যাচ্ছে এখানকার লোকাল বা স্থানীয় মানুষরাই আসে, তাছাড়া কেউ আসে না, কারণ চিনেই না কেউ ওই জায়গাটা। হিডেন হোক, কিন্তু দেখা যাচ্ছে ওই সিরিয়াল অনুযায়ী ওটা 1 নাম্বার, এটা তো 2 নাম্বার হওয়া উচিত না? তাহলে এটা কত? সাইকেল চালাতে পারো? বাপরে। তো এখানেই বসে আছি অনেকক্ষণ ধরে, ভালোই লাগছে, খুব সুন্দর বাতাস হচ্ছে, আর এদিকে একদম প্রাকৃতিক সবকিছু, যে কারণে অনেক ভালো লাগছে। মানে আমাদের শহরে একরকম, আর এদিকে আর একরকম শান্তি। মেনলি শান্তি এইদিকেই, কারণ এদিকে ওরকম বাড়িঘর নাই, সুন্দর ফ্রেশ হাওয়া, সব মিলিয়ে ভালোই লাগছে। তারপরে সেখানকারই খুব সুন্দর একটা দোকানে ব্রেকফাস্ট করতে চলে গেলাম। হ্যাঁ, ভিডিও হচ্ছে, ভালো করে খাও। লুচি কত করে, আর ইয়া কত করে? ডাল সহ লুচি 5 টাকা। এটা হলো বাংলা টিস্যু। তারপরে ব্রেকফাস্ট করা শেষে আরেকটা বাঁধে ঘুরতে চলে গেলাম। এই বাঁধের আবার নাম আছে, এই বাঁধের নাম হলো নবগঙ্গা বাঁধ। এটা অনেক সুন্দর, রিসেন্টলি অনেক গাছপালা কেটে ফেলেছে, আগে আরো অনেক সুন্দর ছিল। আর এখন মাত্র 8টা বাজে, নাফিসা এখনো ঘুমিয়ে আছে। ওই যতক্ষণ ঘুমিয়ে আছে আমি ঘুরতে পারবো, আমার প্যারা নাই। আর আজকে একটু মন শান্তি করে ঘুরে নিচ্ছি, কারণ এক্সামের মধ্যে আমি একদিনও বের হবো না, 1-1.5 মাস এক্সাম চলবে, একদিনও বের হবো না, বাসাতেই থাকবো আর পড়বো জাস্ট। আর এটা এক্সামের 2 দিন আগের ভিডিও। 20 মিনিটের মতো হলো আমরা এখানে বসে আছি, হাওয়া খাচ্ছি, ভালোই লাগছে। আর ওইদিকে পিছে আমাদের চা আসছে, এখানে বসে বসে চা খাবো। কি চা এটা? রাইট চা নাই ভাই? যে বড় বড় শিং, ভয় লাগছে। আর ওই দিককার মহিষের দুধ অনেক ফেমাস, তাই বড় ভাইরা মহিষের দুধ নিয়ে নিল, বাসায় খাবে তাই। তারপরে আমরা বাসার দিকে চলে গেলাম। A few moments later. নাফিসা, ভাবছি যে এইচএসসি দিব না, বুঝলা? কেন? ইচ্ছা করছে না। অশিক্ষিত হয়ে থাকবি? পড়াশোনা বাদ দিয়ে দিব। সিরিয়াস আর কি না? দিবা না, তোমার লাইফ। অশিক্ষিত মূর্খ হয়ে থাকবা, ছেলে পেলে ভবিষ্যতে বলবে আমার বাবা এইচএসসি পাস করেনি। এখন আমি তো ইনকাম করি, তাই না? তো কি হয়েছে, ইনকাম করাটাই মেন না, পড়াশোনা করতে হবে জীবনে। আমি এইচএসসি দিব না। দিতে হবে। কেন? তুই দিবি না তো আমার বাপ দিবে, কি করবে? ঘাড় দিবে। আমার ঘাট দিবে, কিন্তু আমি দিব না, নিয়ত করেছি। পড়াশোনা করে পড়তে বসে, একদিন আছে, কাল দিন পরীক্ষা। ওমা ইয়ার কি হিসাবে নিলাম, আমি দিব না। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। আব্বু অনেকক্ষণ আগে এসেছে, আমি একটু ঘুমাইছিলাম, তো অনেক পরে দেখাচ্ছি আর কি। তো আম নিয়ে এসেছে নানির বাড়ি থেকে, 2 নানির বাড়ির আম, মেবি 2টা। আর এদিকে নাফিসা আজকে রান্না করছে, যেহেতু আম্মা নাই। নাফিসা গরুর মাংস রান্না করছে খুব মজা করে। কি মজা হবে ইনশাআল্লাহ, বাট সিদ্ধই হচ্ছে না। খুব কষ্ট না রান্না করা? নাফিসা আসলে দেখা যাচ্ছে অকেশন ছাড়া রান্না করে না। আজকে সিদ্ধ হচ্ছে না মাংস, এর জন্য বিরক্ত হচ্ছে। আচ্ছা নাও, রান্না করো, তারপর আমরা টেস্ট করব। আর তোমাকে ছাড়া সকালে ঘুরতে গেছিলাম, জানো? তুমি টেস্ট করছো, কেমন হয়েছে? সবিতা হয়েছে রে। বাহ, সেরা। আচ্ছা আমি অপেক্ষায় থাকলাম, তুমি রান্না করো, আমি এখন টেস্ট করবো। এখনই কি করো? মজা হয়েছে, ভাতের সাথে খেতে বেশি ভালো লাগবে। একদম কমপ্লিট করো। তো এখন বাজে বিকাল 4টা, এখন আমরা লাঞ্চ করছি, একটু দেরিতেই করছি কারণ রান্না দেরি হয়ে গেছে। যাই হোক, হ্যাঁ আব্বু একটু দেরিতে খাই, এই জন্য একটু দেরি করে রান্না করতে বলেছিলাম। যাই হোক, এখন খাওয়া দাওয়া করবো। আর ভিডিও আমি বেশিক্ষণ মানে লম্বা করবো না, কারণ অলরেডি বড় হয়ে গেছে। আর যেহেতু আমার একদিন পর এক্সাম, এই জন্য অত ভিডিও এখন করব না। এই ভিডিওটা আপনারা দেখবেন এক্সামের আগের দিন, তারপরে একদম এক্সামের দিনের ভিডিও করব, যেটা হয়তো এক্সামের দিনে পাবেন। যাই হোক, আমি জানি না, বাট সবাই দোয়া করবেন আমার এক্সামের জন্য, কারণ আপনারা যখন এই ভিডিও দেখছেন তখন অলরেডি হয়তো আমার এক্সাম শুরু হয়ে গেছে, না হলে হবে। যাই হোক, তো বাইরে অনেক আওয়াজ হচ্ছে, আপাতত শান্তি করে খাই, খুব ক্ষুধা লেগেছে। আর অনেকদিন পর নাফিসার হাতে রান্না খাবো। এটা আমার প্লেট, দেখেই তো অনেক মজা লাগছে। তো 1 বাইট খেলাম, খাওয়ার সময় বেশি ভিডিও করব না, বাট যে জন্য ভিডিও চালু করলাম, খাবারটা আসলে অনেক মজার হয়েছে। থ্যাংক ইউ এত মজার রান্না খাওয়ানোর জন্য, খুবই সুন্দর, একদম সফট জুসি। হেলিকপ্টার দেখতে যে চুল আকাশে উঠে গেছে, বল কি জিজ্ঞেস করছিস? পরীক্ষা একদিন পর, কালকে এর পরের দিন। কেন?
রাখতে যাবি নাকি আমাকে? না তাই জিজ্ঞেস করছিলাম। তুই কোথায় যাচ্ছিস? পড়ছি, 3:30। দাদি কি বলছে? ও বলেছিল যে হচ্ছে আজকে পরীক্ষাটা হবে। আজকে পরীক্ষা? দাদি বল হেভি হয়েছে পরীক্ষা। যা যা। হ্যালো সবাইকে, গ্যাং আননোন এগেইন আমার ইউটিউব চ্যানেলে সবাইকে আপনি আসলেই হেভি নাটক করেন। এটা আজকে আমি বললাম, মানে আমি নরমালি হাই দিতে বললাম। আমি আলহাসি বরকো, ওয়েলকাম সবাইকে গ্যাং আননোন এগেইন আমার চ্যানেলে। ইন্ট্রোটা একটু ভুল হয়েছে। শুনেন, আমি একটা কথা বলি। বলে শাড়ি পরবে। মনে মনে বিষয় হচ্ছে, আপনি কি জানেন যে আমি এইচএসসি পরীক্ষা দিব না এবার? এটা কি জানেন? না ও বাপ, এ হতে কিন্তু আসলেও দিব না। পরিশনি দিবি কি স্বাভাবিক, আমি জানতামই। ছি ছি। আমি বলেছিলাম না নাফিসা ওই পরীক্ষা দিবে না, দেখ মিলে গেল। ওমা, 100 মিলে না গেল। দেখ, অশিক্ষিত হয়ে থাকে। অশিক্ষিত হয়ে এসএসসি পাশের সাথে আমার কথাই নাই। আরে ভাই প্র্যাঙ্ক করছি হুদাই, মানে এমন কথা শুনিয়ে দিল। ছি, আমি ছি, shame on you। আপনার বোন দিচ্ছে না, আমি আজকের পর দিচ্ছি। থেকে অর্ক আমার বোন জামাই হতে পারে, মানে ওর সাথে আমি অর্ককে চিনি না, কোন এসএসসি পাশের সাথে আমার কোনো কথা নাই। না রে ভাই, আমি পরীক্ষা দিব, মানে প্র্যাঙ্কও বুঝে না। তারপর সেদিন আর বের হয়নি, অনেকক্ষণ পড়াশোনা করেছিলাম 2-3 ঘন্টার মতো, তারপর একদম রাতে নিয়ে যায় আপনাদের। মন খারাপ কেন? কি জানি কেন। কি হয়েছে? আর রাতের বেলা নাফিসা খুব মজার একটা খিচুড়ি বানিয়েছিল গরুর মাংস দিয়ে, খুবই মজা হয়েছিল। না আমি খেলাম যে, হেভি মজা হয়েছে, আসলে ভালো হয়েছে। হেভি হয়েছে, হেভি। খাওয়া দাওয়া শেষ, আর যেহেতু একদিন পর পরীক্ষা, খেতে খেতেও পড়ছিলাম, মানে ভালো লাগছে পড়তে। হ্যাঁ, কিসের বিল? না, খাবারটা অনেক মজার হয়েছে। 250 টাকা কেন, রেস্টুরেন্টে ওরকমই নিত 200-250, কিন্তু অগির স্টাইল সেই ঘুমানোর। যাই হোক, এখন আমি আজকের ভিডিওটা শেষ করে দেবো আউটরো দিয়ে। ওরে বাবারে, খাও, ভালো হয়েছে অনেক। সেটাই, খেয়ে নাও। তো পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছি। নাফিসা আবার এদিকে ভাইরাল আইসক্রিম বের করেছে। আইসক্রিমের নাম কি? ডিসকন। হ্যাঁ, এর আগে নাফিসা খেয়েছে, বাট আমি ট্রাই করিনি, তাই বললো যে তোমার জন্য এনেছি। একটা তোমার, একটা আমার। তো এটা আমি ভাবছি কালকে, অর্ব বলছে কালকে খেও, বাট আমার ঘুমে আসছে না এই আইসক্রিম ফ্রিজে রেখে। এই ভাইরাল আইসক্রিমটা এখন খাবো, তারপর আবার পড়বো, পড়েই যাবো মাথা যত পড়া যায়। আসলে একদিনেই সব শেষ করে দিব। তো আইসক্রিমটা টেস্ট করা যাক, তারপর আপনাদেরকে একটু করে জানাচ্ছি যে ভাইরাল আইসক্রিমটা কেমন। কত করে দাম? 100? 100 করে। দামটা একটু বেশি, অনেক দাম তো। এট লিস্ট 80 হওয়া উচিত ছিল। তো এই হলো সেই ডিসকন ভাইরাল আইসক্রিম, পড়ে যাচ্ছে জ্ঞান। রিভিউটা অনেস্ট রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় এত রকমের রিভিউ দেখে, মানে কেউ বলছে খুব ভালো, কেউ বলছে 100 টাকা নষ্ট। আর কারা বলছে টাকা নষ্ট, এটা অনেক মজা, আসলেই মজা। আমি বলি কিরকম ফ্লেভার, একটা ডার্ক চকলেট, একটা চকলেটি ফ্লেভার, আর তার মধ্যে একটা কফির ফ্লেভার এসছে, যেটা অনেক মজা লাগছে। আমি নর্মালি ভ্যানিলা খেতে পারি না, আমার কাছে এটা বেস্ট লাগছে ভাই। এবার না বকে খা আরামে। মুখ টুক মাখিয়ে তুমি ছোট বাচ্চাদের মতো করে আইসক্রিম খাচ্ছ, আফি আমি ধরে তোমার চেয়ে ভালো করে খাই। আমি তো জানতাম না চকলেট এভাবে পড়বে, বাট আমার কাছে মনে হচ্ছে না লোডেড চকলেট, অতিরিক্ত মিষ্টি। না মিষ্টি তো কম। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আমি মেনলি এখন পড়ছি, মানে বাসায় ঢুকে রাত থেকে একদম উড়াধুরা পড়ছি। মেনলি এখন আমি নিয়ত নিয়েছি যে আজকে আমার শেষ ঘোরা ছিল, আর আমি ঘুরবো না। এই যে আজকে রাতে মোটামুটি সব পদ্য গদ্যগুলো পড়ছি, মানে অনলাইনে দেখা যাচ্ছে 10-15 মিনিটের সুন্দর ভিডিও আছে, যেগুলা ভিডিও দেখলে এক একটা অধ্যায়ের মোটামুটি আইডিয়া পেয়ে যাচ্ছি, যেগুলোর মাধ্যমে সৃজনশীল লিখতে পারবো। তো এখন পড়ছি, এখন রাতে দেখা যাচ্ছে আর একটু পড়বো, মানে আর কয়েকটা গল্প। আজকে মোটামুটি সব গল্পগুলা, মানে গদ্য পদ্য এগুলো সব পড়বো। দেন কালকে আমি মেন পড়াটা পড়বো বাংলার জন্য, যেহেতু আমার প্রথম বাংলা এক্সাম। তো কালকেরও ভ্লগ পাবেন, মানে কালকে আমি আসলে কি টুকটাক ভ্লগ করব, পড়াশোনা মেনলি সারাদিন পড়াশোনা করব। তো কালকে কিভাবে প্রস্তুতি নিচ্ছি, আমি তো মোটামুটি বাংলা দেখা যাচ্ছে এই একদিন, মানে 1.5 দিনেই আমি প্রস্তুতি নিব, দেন পরীক্ষা দিব। তো কালকে প্রস্তুতি প্লাস পরীক্ষা দেওয়া সব মিলিয়ে একটা ভ্লগ পাবেন। কালকে বলতে যেদিন পরীক্ষা সেদিনই পাবেন হয়তো, যদি আমি সবকিছু মানে মেনটেন করতে পারি। তো দেখা যাক, এই ভিডিওটা যখন দেখছেন তখন হয়তো আমার এক্সাম শুরু হয়ে গেছে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি। মেনলি আমার ভালো রেজাল্ট করার ইচ্ছা। রেজাল্ট আমার দেখা যাচ্ছে চাকরি বাকরি লাগবে এরকম না, বাট আমার মানে রেজাল্ট করার ইচ্ছা আছে। এখানে ভিডিও শেষ করছি, কালকে সকাল থেকে আবার আরেকটা ভিডিও শুরু করব। আপাতত আমি একটু পড়বো রিল্যাক্সে, যে কারণে ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের দিনটা খুব সুন্দর ছিল, সকালটাও সুন্দর ছিল, সব মিলিয়ে খুব ভালো লেগেছে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। প্রত্যেকটা এক্সামের ব্লগ চান কিনা, কিভাবে প্রস্তুতি নিচ্ছে এগুলো চান কিনা, তাহলে আমাকে জানাবেন। হালকা প্যারা হবে সবকিছু মেনটেন করা, তাও ইনশাল্লাহ পারবো, যেহেতু আমি এসএসসির মধ্যে মানে ব্লগ করেছিলাম, আর আলহামদুলিল্লাহ A+ পেয়েছিলাম। তো আপনারা যদি বলেন, সবাই যদি কমেন্ট করেন, তাহলে আমি চেষ্টা করব ব্লগ করার। ভালো থাকেন, দেখা হচ্ছে এক্সাম ব্লগে। টাটা, গুড নাইট।